শুধু চাই, আমি তোরে শুধু চাই, তুই আমার না হইলে যেন আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রো চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমরা একটা মিউজিক ভিডিও যে ফ্রিজ ফ্রেমে যে টাইটেল অ্যানিমেশন বা টেক্সট অ্যানিমেশন বলেন বা স্পেশাল ইফেক্ট বলেন, তো সেটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করব, যা কিন্তু আপনারা এই ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন। তো সম্প্রতি কিছুদিন আগে এই গানটি রিলিজ করেছে, তো একটু বাইরে থাকার কারণে এটা আমি রিভিউ করতে পারি নাই। তো তারপরেও আমি আজকে চেষ্টা করব সেই গানের যে ইফেক্টটা ইউজ করছেন নামের টাইটেলটা, তো সেটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তোর স্মৃতি কাঁধে বইয়া বন্ধু তোরে শুধু চাই। শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের একটা টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। তো টেমপ্লেটটা আমরা কোথায় পাবো, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো আগে ভিডিও শেষ না করে ডাউনলোড করতে যেন না, তখন একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটা আমরা ভিডিওর একটি অংশে আলোচনা করব এবং কিভাবে পাবেন সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে আমরা দেখি কাজটা কিভাবে করা যায়। তো আমরা যদি প্রথমে শুরুতে আমাদের প্রজেক্ট ফাইলটা যদি একটু দেখি, অর্থাৎ আমাদের টেক্সট যেটা ছিল, অর্থাৎ আমাদের মিউজিক ভিডিওটা আগে প্রথমে ওপেন করি। তো আমরা এখান থেকে মিউজিক ভিডিওটা ওপেন করলাম, দেন আমরা এটাকে একটু প্লে করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট গেল, অর্থাৎ একটা স্প্লিট হইলো। দেন আমাদের এখানে একটা এই যে থামস ভাই যে লেখার যে টাইটেলটা সেটা কিন্তু হয়েছে। এখানে একটা কিছু খেয়াল করবেন, এখানে কিন্তু খুবই কালারফুল একটা টেক্সট কিন্তু এখানে আছে। সেম আমরা এইরকম ইফেক্টটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো জাস্ট আমরা দেখি আসলে কি করা হয়েছে। তো সেম ইফেক্টটা কিন্তু দুই জায়গার মধ্যে ইউজ করা হয়েছে, বা এইভাবে পুরো ভিডিওটার মধ্যে যেখানে যেখানে নাম দেখানো হয়েছে সেম ইফেক্টটা ইউজ করে। তো আমরা মূলত এই ইফেক্টটাই তৈরি করার চেষ্টা করবো প্রিমিয়ার প্রোতে। তো প্রিমিয়ার প্রোর সাথে আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটির প্রয়োজন হবে আমাদের শুধু এই টাইটেলটা তৈরি করার জন্য। টাইটেলটা খুবই রেডিমেড ব্যাপার। আমরা যদি এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টাইটেলটা অলরেডি ক্রিয়েট করা আছে এবং প্রজেক্টটা এখানে ওপেন অবস্থায় আছে। তো আমরা কি করবো, আমরা এটাকে দেখতে পাচ্ছি এখানে একটা নাম দেওয়া আছে অলরেডি। তো আমি কি করবো, আমরা এখান থেকে টেক্সটে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে নামটা আছে। আমি যদি এখানে নামের যদি পরিবর্তনটা করি, তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে কম্পোজিশন 1-এ যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নামটা এখানে আপডেট হবে। দেন আমরা দেখতে পাচ্ছি সেম টাইটেলটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে রেন্ডার করে নেব, অর্থাৎ আমাদের ট্রান্সপারেন্ট আকারে রেন্ডার করে নিতে পারি অথবা MP4 এ রেন্ডার করে নিতে পারি। তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটা MP4 এ এটাকে রেন্ডার করে নিয়েছি। তো আমরা যখন টিউটোরিয়ালে যখন ওখানে বসাবো টাইটেলটা তখন আমরা দেখবো। তো আপনারা এখান থেকে একটু এটাকে রেন্ডার করে নেবেন। তো রেন্ডার কিভাবে করতে হয় সেটা অনেকেই আমরা জানি, আর যদি কেউ না জেনে থাকেন তাহলে একটু ইউটিউবে সার্চ করবেন হাউ টু রেন্ডার আফটার ইফেক্টস, তাহলে কিন্তু আপনার বিষয়টা বুঝতে পারবেন। আর হ্যাঁ, টেমপ্লেটটা আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, তো আমরা এটা করার জন্য আমাদের এখন প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে যেতে হবে। তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আপনাদের বোঝানোর জন্য প্রিমিয়ার প্রো 2024 যে ভার্সনটি আছে সেটি ইউজ করতেছি, আপনারা যে কোনো একটি ভার্সন ব্যবহার করলেই হয়ে যাবে। আমি প্রথমে একটা কি করবো, আমি এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবো। তো আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, জাস্ট আমি পূর্বে একটা প্রজেক্ট এখান থেকে ওপেন করে নেই। প্রজেক্টটা ওপেন হওয়ার পর আমাদের এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে Ctrl+N বাটন প্রেস করলাম। দেন আমরা এখান থেকে DSLR 30 ফ্রেম রেটের একটা সিকোয়েন্স নেব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। এখন আমাদের যে মিউজিক ভিডিও বলেন না কেন, যে ইফেক্ট বলেন না, বা যে ভিডিওর মধ্যে আমরা ইফেক্ট এটাকে ইউজ করতে চাই বা তৈরি করতে চাই, যে ভিডিওটা আমরা এখানে ইনপুট করে নেবো। তো আমার কাছে এক্সট্রা কোনো ভিডিও নেই এখন বর্তমানে, তো আমি এখান থেকে ওই গানটাই এখানে ইনপুট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গানটা এখানে ইনপুট হয়ে গেল। এখন আমি কি করব, এই যে মিউজিক ভিডিও যে অডিওটা আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেই। এখন আমরা একটা পজিশন বের করে নেব, অর্থাৎ আমাদের যে অংশটুকুর মধ্যে আমরা এটাকে অ্যাপ্লাই করতে চাই। তবে ধরুন আমরা এই অংশটুকুর মধ্যে এটাকে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে এটাকে এখানে এই জায়গার মধ্যে একটা কাট দেওয়া। তো সেজন্য আমরা এখান থেকে একটা কাট কেটে নেই। দেন আমরা চাইলে এটাকে কেটে দিতে পারি বা এখানে সাইডে রাখতে পারি। আমাদের একটু সাইডে রাখলাম পর আমাদের এটা একটু কাজে দিবে। আমরা কি করবো, আমরা এখান থেকে একটা ক্যাপচার করে নেবো, অর্থাৎ আমাদের কার্সরটা এখানে নেওয়ার পর আমরা এখানে একটা ক্যাপচার করবো। তো ক্যাপচার করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্যামেরা আইকন। তো এই অপশনটা যদি এখানে খুঁজে না পান তো সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন আমাদের এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে একটা ক্লিক করলাম, দেওয়ার পর আমাদের সামনে এক্সপার্ট ফ্রেমের একটা পপ আপ চলে আসলো। আমরা কি করবো, আমরা এখান থেকে ইম্পোর্ট ইনটু প্রজেক্ট এটার মধ্যে টিক মার্ক দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমার যে ফ্রেমটা এখানে সিলেক্ট করছিলাম তো সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে এখানে বসাই দেবো। আমরা যদি এখন যদি প্লে করি ভিডিওটা দেখছেন
আমাদের এইটুকু আসার পর এখানে কিন্তু ফ্রেমটা কিন্তু ফ্রিজ হয়ে গেল। ওকে, তো এখানে ফ্রিজ ফ্রেম করে করা যায়, হোল্ড করে করা যায়, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে করে থাকবো, কিন্তু আমার কাছে সহজ মনে হয়েছে এটা, তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যতটুকুর মধ্যে এরিয়ার মধ্যে এই ইফেক্টটা অ্যাপ্লাই করতেছি ঠিক ততটুকু জায়গা আমরা এখান থেকে কাট করে নেব। তো আমি ধরুন আমরা এখান থেকে নিলাম এবং আমরা এটাকে 3টি লেয়ারে কপি করে নেব। ওকে, তো কপি করার পর আমরা নিচের যে 2টি লেয়ার আছে এই 2টি লেয়ারকে আমরা এখান থেকে হাইড করে দেবো। তো আমি এখান থেকে হাইড করে দিলাম, তার ডিসেবল করে দেবো। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে স্প্লিট যে করেছিল ব্যাপারটা আপনারা এখন হয়তো বা দেখতে পাচ্ছেন, তো এই ইফেক্টটা আমরা এখন ম্যানুয়ালি ক্রিয়েট করার চেষ্টা করব। তো এটা একটা ট্রানজেকশন ছিল, তো এই ট্রানজেকশনটা আমরা মোশন প্রোতে পেয়ে যাব। তো আমার এখানে এক্সটেনশনটা অ্যাড করা আছে, কিন্তু কথা হচ্ছে আমার এখানে নেট কানেকশনে একটু আবার ওই প্লাগইনটার একটু সমস্যার কারণে আমি এটা এখানে কাজ করতেছে না, তো যে কারণে আমি এটা এখানে দেখাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি দেখানোর চেষ্টা করতেছি। তো এখন ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা একটু খেয়াল করলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব, দেন আমরা এখানে লিখবো রেডিয়াল উইপ। আমরা এখানে দেখতে পাচ্ছি রেডিয়াল লেখার সাথে রেডিয়াল উইপের একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো জাস্ট আমরা এটা ড্রাগ করে এনে আমাদের উপরের যে লেয়ারটি আছে সেটার মধ্যে ছেড়ে দেবো, অর্থাৎ আমরা পরপর 2বার এটাকে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এফএক্স এর অধীনে কিন্তু আমরা রেডিয়াল ওয়াইপ যে ইফেক্টটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু 2বার দেখতে পাচ্ছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে অ্যাঙ্গেলগুলো আছে এইগুলোকে একটু কমানো বাড়ানো করে দেখবো। তো আমি এখান থেকে ট্রানজিশন কমপ্লেশন যে ভ্যালুটা আছে সেটাকে আমি এখান থেকে 50 করে দেবো। দেন আমি এখান থেকে এটাকেও 50 করে দিচ্ছি, বা আমার যতটুকু দরকার আমি ততটুকুই করে দিচ্ছি। আমি এখান থেকে আগে একবার প্র্যাকটিস করেছিলাম, তো যে কারণে আমি জাস্ট এই ভ্যালুগুলো একটু বসাই দিচ্ছি, তাহলে আপনাদের একটু দ্রুততার সাথে যেন দেখাইতে পারি। তো সেজন্য আবারও আমরা কি করবো, নিচের যে লেয়ার ইফেক্টটা আছে সেটার মধ্যে আমি এইভাবে বসাই দিচ্ছি। দেন আমরা এই যে ভ্যালুটা আছে যতটুকু দরকার আমরা ততটুকু করে দেবো। ওকে, তো আমরা একটু এদিক সেদিক করে নেই। ওকে, আমাদের কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে স্প্লিটের যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এটাকে অ্যানিমেটেড করব। তো অ্যানিমেটেড করার আগে আমাদের কি করতে হবে, নিচের যে লেয়ারটি আছে সেটাকে আমরা এখান থেকে ভিজিবল করে দেবো। তো তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো তারতম্য বোঝা যাচ্ছে না, অর্থাৎ আমরা যে ইফেক্টটা ইউজ করলাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখন আমরা কি করবো, আমরা এটার মধ্যে কে ফ্রেম করে আমরা এটাকে একটু অ্যানিমেটেড করে স্প্লিট যে ব্যাপারটা সেটা করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে কার্সরটা নিয়ে আসবো, আনার পর আমরা কি করবো, আমরা এখান থেকে স্কেল এবং পজিশন এই দুটোকে সিলেক্ট করার পর জাস্ট আমরা কি করবো, আমরা ডাবল ক্লিক করবো স্ক্রিনের উপর। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে। আমরা এটাকে একটু জুম করে দেই। ওকে, জুম করার পর আমরা কি করবো, একটু এইদিকে আসার পর আমরা জাস্ট কয়েক ফ্রেম সামনে যাওয়ার পর জাস্ট এটাকে 100% করে দেবো। তাহলে কি হবে, এখানে এই যে ব্যাপারটা হয়ে গেল, দেখছেন। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম যে ফ্রেমটা আছে প্রথম ফ্রেমে আবার চলে যাব, নিচের যে 2 নম্বর যে লেয়ারটি আছে এটাকে একটু স্কেল অ্যানিমেশন করব, অর্থাৎ আমরা এটাকে একটু জুম করে দেবো। আমি এখান থেকে একটু জুম করে দিচ্ছি। দেন আমরা কি করব, কয়েক ফ্রেম যাওয়ার পর জাস্ট আমরা এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবো। এখন যদি আমরা এটাকে দেখি তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক ফাস্ট হয়েছে। আমরা এটাকে কি করব, এখন অর্থাৎ একটু স্লো করবো। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা এখান থেকে কে ফ্রেমটা একটু আগায় দিতে পারি কয়েক ফ্রেম। তাহলে দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেল। সেম ভাবে আমরা এই কে ফ্রেম কয়টাকে একটু সামনে আগাই দেই, তাহলে ব্যাপারটা আরো সুন্দর মনে হবে। আমি এখান থেকে করে দেই, ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেল। তো আমরা যদি এক ফ্রেম করে দেখি তাহলে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে। তো এখানে আপনারা যখন কাজ করবেন একটু সতর্কতার সাথে করবেন, একটু সময় নিয়ে করবেন আর কি। 2-4-5 মিনিটের মধ্যে যতটুকু দেখানো যায় ততটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তো আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে অংশটুকুর মধ্যে এটা মিলিত হইলো ঠিক সেই অংশটুকুর মধ্যে আমাদের এখানে একটা কাট দিয়ে বাকি অংশটুকু আমরা এখানে ফেলাই দেবো। ওকে, এবং নিচের যে লেয়ারটি আছে সেটাকে আমরা এখান থেকে ভিজিবল করে দেবো। এখন আমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু যখন জুম হচ্ছে কিন্তু ব্যাপারটা কিন্তু এই যে বাইরে চলে যাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে ফিক্স করব, এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা কিভাবে নেব, তো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমি একটা ক্লিক করছি, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হয়ে গেল। তো এটা আরো অ্যাডভান্স লেভেলের একটু এডিটিং তখন আমরা শিখবো আরো পরবর্তী যে ভিডিওগুলোর মধ্যে, তখন আমরা এইটা শর্টকাট নিয়ে আরো ভালোভাবে আলোচনা করার চেষ্টা করবো। আমি কিভাবে এডিট করি সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। তো আমরা নর্মালি কি করি, রাইট বাটন ক্লিক করার পর নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা এখানে নিয়ে থাকি, কিন্তু আমি জাস্ট একটা বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এটা হোক, পরে আমরা আরো পরবর্তীতে আরো বিশদভাবে জানবো, আরো টেকনিক জানবো। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে ইফেক্টসে চলে যাবো, ইফেক্ট, তারপর আমরা এখানে লিখবো প্রুফ।
ক্রপে যাওয়ার পর জাস্ট আমরা ক্রপ ইফেক্টটাকে জাস্ট এইভাবে ড্র্যাগ করে এনে আমরা এখন এটাকে ক্রপ করে দেবো। তো আমরা চাইলে এখানে ভ্যালুগুলো এদিক সেদিক করেও করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এই যে ব্যাপারটা দেখেন, এই ব্যাপারটা হয়ে গেছে। তো আমরা চাইলে আর একটু স্লো করে দিই, তাহলে আরো ব্যাপারটা হবে। ওকে, দেখি আর কেমন দেখা যায়। হয়েছে, আমাদের কাজটা কিন্তু ডান হয়ে গেছে। এখন আমরা কি করব, নিচের যে লেয়ারটি আছে সেটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। তো আমি এখানে লুমেট্রি কালারে যাওয়ার পর আমরা এখান থেকে স্যাচুরেশনটা ডাউন করে দেবো। ওকে, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন আমাদের এখানে আমাদের যে গ্লিস ইফেক্টটা আছে সেটাকে আমরা এখানে ইনপুট করব। তো সেই জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম। তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন তাদের কাছে এই ইফেক্টটা থাকার কথা। তো সমস্যা নেই, আমি এই ইফেক্টটা এবং ওই প্রজেক্টটা দুটো আমাদেরকে আমি ফ্রিতে দেবো, আপনারা জাস্ট ডাউনলোড করে নিন, এই টাইপের কাজটা করতে পারবেন। ওকে, আমি এখানে দিলাম। তো এখন আমরা কি করবো, এই গ্লিস ইফেক্টটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে কি করবো, আমরা এখান থেকে রিমুভ করে দেবো। সেই জন্য এটার ব্লেন্ডিং মোড আছে, সেটাকে আমরা স্ক্রিন করে দেবো। আর তাহলে কি হবে, আমাদের কিন্তু এখানে আসার পর এই যে সাদা কালো কিন্তু ব্যাপারটা হয়ে গেছে। তো আমরা এটাকে আর একটু আগাই দিই ব্যাপারটা। এখন আমরা কি করব, আমরা এখানের মধ্যে আমাদের যে নামটা আছে, আমরা যেটাকে সেভ করলাম সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। অর্থাৎ আমরা যেটাকে রেন্ডার করে নিয়েছিলাম আফটার ইফেক্টস দিয়ে, সেটাকে আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর জাস্ট উপরে বসাই দেব এবং গ্লিচ যে ইফেক্ট আছে সেটার মধ্যে একটা অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশনটা ইউজ করব। এখন আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নামটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ব্ল্যাক আছে। এখন আমরা কি করব, নর্মাল থেকে এটা ব্লেন্ডিং মোড আমরা চেঞ্জ করে দেবো। আমরা এটা যে দেখতে পাচ্ছি অনেক বড় লেন্থের কিন্তু একটা ভিডিও হয়ে গেছে, কয়েক সেকেন্ডের। আমরা কি করব, আমরা এটাকে স্পিড ডিউরেশনটা আমরা এটাকে 200 করে দেবো বা 300 করে দিতে পারি। তো আমি এখান থেকে 250 করে দিই স্পিড, তাহলে ব্যাপারটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। তো আমরা এটাকে কি করব, স্কেল অ্যানিমেশনটা করে জাস্ট এটাকে ওকে আমি এখানে দিলাম। এখন যদি আমরা এটাকে প্লে দেই, এই ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে। তো আমরা এখানে কিন্তু একটা ব্যাপার হয়েছে, সেটা হলো অনেক ফাস্ট হয়েছে। ফাস্ট হওয়ার কারণে আমরা অত্যাধিক জুম করার কারণে এই ব্যাপারটা এখানে হয়েছে। তো আমরা কি করব, আমরা এটাকে একটু আগাই দেই, তাহলে আরো বুঝতে পারবো। আরো একটু ফাস্ট করি, আরো একটু স্লো করা লাগবে আমাদের। এখন স্লো করার জন্য জাস্ট এই ফ্রেম দুটাকে জাস্ট দিয়ে দেব। তো এখন যদি দেই, ব্যাপারটা হয়ে গেল। সেম ইফেক্ট সেম ভাবে কি করব, আমরা কে ফ্রেম কয়টাকে এভাবে দিব, তাইলে খুব সুন্দর ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো আমাদের এই দিক পর্যন্ত নাম দেওয়া শেষ, আমাদের এখান থেকে নাম শেষ। এখন আমরা কি করব, আমরা এইগুলোকে কেটে দেব। ওকে, কেটে দেওয়ার পর আমরা এখন এই জায়গাটার মধ্যে আমাদের মেইন যে ভিডিওটা সেটাকে আমরা এখানে নিয়ে আসি। তো আমরা এখন এটাকে এখানে এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখেন, আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। আশা করি বিষয়টা আপনারা কিন্তু এখানে খুব সহজে বুঝতে পারছেন তো আসলে এই ইফেক্টটা কিভাবে তৈরি করতে হয়। তো আপনারা যখন কাজ করবেন তো তখন কিন্তু আপনারা এইভাবে একটু ধীরে ধীরে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন খুব সহজে। এখন কথা হচ্ছে, এই যে ব্যাপারগুলো এটা সবগুলো নির্ভর করবে আপনার প্র্যাকটিসের উপর, আপনি কিভাবে এডিট করবেন বা কতটুকু প্র্যাকটিস করছেন সেটার উপর। যত প্র্যাকটিস করবেন তত আপনার দ্রুত এই কাজগুলো কিন্তু করতে পারবেন। আর হ্যাঁ, এখন আমরা দেখবো কিভাবে টেমপ্লেটটা আমরা পেতে পারি। টেমপ্লেটটা পাওয়ার আগে আমরা যদি এখান থেকে সামস বাই যে ফোল্ডারটা আছে তাই তাহলে দেখতে পাচ্ছেন একটা মেইন ফাইল একটা আছে। তো এটার ভিতরে আপনারা গ্লিস ইফেক্টটাও পেয়ে যাবেন। এখন আমরা যদি এখান থেকে গ্লিস ইফেক্টটা দেই, তো আমি এখান থেকে কালেকশন দেন আমরা এখান থেকে গ্লিস ইফেক্ট, এই যে গ্লিস ইফেক্ট জাস্ট এখানে দিলাম। তো আপনারা যখন ওপেন করবেন এই দুইটা ফাইল আপনারা পেয়ে যাবেন। ওকে, এখন আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে উইন্ডোর থেকে অ্যাড টু অ্যাপস দেওয়ার পর আমরা এখান থেকে রান ফাইল করে দিলাম। সেট পাসওয়ার্ডের পর আমরা এখানে দিতে পারি, আমি এখানে আমার যে চ্যানেল নামটা আছে আলামিন VFX02। দেন আমরা কি করব, আমরা এখান থেকে একটু খেয়াল করেন আলামিন VFX02 জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, দেন ওকে। তাহলে কি হবে, আমাদের এই যে মেইন ফাইলের যে একটা জিপ ফাইল আপনারা এটা ফাইল সহজে পেয়ে যাবেন। ডাউনলোড করে সেম আমি যেভাবে দেখাইছি জাস্ট এইভাবে কাজটা করলে আপনারা কিন্তু এই ইফেক্টটা তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তোরে শুধু চাই
আমি তোরে শুধু চাই, তুই আমার না হইলে যেন আমি